হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে আসতে পারে এমন একটা প্রবলেম বা এমন একটা অধ্যায়, সেটা হলো বিন্যাস সমাবেশ। সেটা যে কোনো ভার্সিটির জন্য একটা হট টপিকস। সে 2023-24 মেবি আসছে, না হয় 2020-21 আসছে। সো এই অধ্যায়ের যদি তুমি এই টপিকস গুলা দেখো, হোপফুলি তোমার, আমার কাছে মনে হয় যে তোমার শেষ হয়ে যাবে আর কি, তোমার টপিকস গুলো শেষ হয়ে যাবে। এবং সেটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের 3-এর ক্লাস। অলরেডি আমি 1 এবং 2 এই চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এই ক্লাসটা যেহেতু আমি আমার পেইড বেছে নিছি, এবং যেহেতু আমি স্লাইড স্লাইড তৈরি করে নেই নাই, হুপফুলি একটু সমস্যা হতে পারে লেখাগুলো বুঝতে। বাট তুমি যদি ক্লাসটা দেখো, হুপফুলি ক্লাসটা বুঝার মতো কন্টেন্ট আছে। আর কিছু হোমওয়ার্ক দিছি আমাদের পেইডে পোলাপাইনতে। তো তুমি চাইলে ওই ক্লাস দেখে ওই হোমওয়ার্ক গুলো করতে পারো। হোমওয়ার্ক করে তুমি গ্রুপে দিয়ে দিলে আমি দেখে নিবো যে তোমার হোমওয়ার্কটা হয়েছে কিনা। তো তুমি যদি চাও, তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে গ্রুপে তুমি দিতে পারো। আর ইন্টারেস্ট না থাকলে তো নাই, তোমার ইচ্ছা আর কি। সো আমার কাজ হইলো তোমাকে গাইড দেয়া, কি কি পড়বা কি কি পড়বা না সেগুলো বলা। বাকিটা তুমি তোমার দায়িত্ব বুঝে নিবা। তো চলুন আমরা আজকে বিন্যাস সমাবেশ দেখি। এবং এই ক্লাসটা দেখলাম মোটামুটি বিন্যাস সমাবেশ থেকে যদি আসে, এর বাইরে বা এই টিভির বাইরে কোনো কিছু আসবে না। তো চলুন শুরু করা যাক। তো আমরা বিন্যাস সমাবেশে দেখি কি কি দেখতে পারি। আমি কিছু কিছু ম্যাথ কর্ম করে করে দেখাই। ফর্মুলা গুলা দিয়ে দিন ভাই জাস্ট। ফর্মুলা দিলে তো তুমি ম্যাথই পারত না। ফর্মুলা কিন্তু তোমার বইতে আছে। তোমার ম্যাথ পড়ান। ফর্মুলা দিলে তুমি কিন্তু বিন্যাস সমাবেশে ম্যাথ জীবনেও পারত না। যে বলে যে বিন্যাস সমাবেশের ফর্মুলা দিয়ে ম্যাথ পারবো, আসলেই ভাই কি হইতাম ওরে। বিন্যাসে ভাষা প্রত্যেকটা ইন্টেলিজেন্ট। মেথা লাগে আলাদা করে করে ফর্মুলা আছে। বিন্যাসে আমি ফর্মুলা দিয়ে দিই। বিন্যাসের এটা ফর্মুলা বেশি হইলো ফর্মুলা। এনপিআর, শেষ বিন্যাসের ফর্মুলা। আর সমাবেশের ফর্মুলা হলো এনসিআর। এখন তুমি ম্যাথ কইরো। এনসিআর। এই হলো বিন্যাসের ফর্মুলা, এই হলো সমাবেশের ফর্মুলা। ওকে। এটা টাইপ বেশি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার, তাইলে হ্যাঁ, সংখ্যা গঠন কোনটায়? এজন ওই তো সংখ্যা গঠন তোমার পড়বো এনপিআর এর মধ্যে, বিন্যাসে পড়বো। বাট এই ফর্মুলা গুলো কাজে লাগে না উদয়, বিন্যাসে তো এই না, ফর্মুলা গুলো মডুলাস কাজে লাগে না। ইয়ে দিয়ে তো করি, ওই যে কি বলে আমরা ওটা? করি ওই কি, ইয়ে দিয়ে, ফ্যাক্টোরিয়াল দিয়া। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল দিয়ে। কি হ্যাঁ। ভাই? ওকে, আমি একটা ম্যাথ লিখিয়ে দেই। লাইক দ্যাট, তোমাদের এইভাবে আসতে পারে। যেমন ধরো অ্যাডমিশন। অ্যাডমিশন বানানো হয়েছে কিনা। তো অ্যাডমিশন শব্দটিকে কতভাবে সাজানো যায়? শব্দটিকে কি ভাই এটা কতভাবে কমন? সাজানো যায়? শব্দটিকে কতভাবে সাজানো কত? যায়? কতভাবে সাজানো যায়? তার মানে যেহেতু আমি বলছিলাম শব্দ সাজানো, বা শব্দ যদি গঠনও বলে, শব্দ গঠন বললেও কিন্তু সেটা বিন্যাসের মধ্যেই পড়বে। এটুকু বুঝাইতে পারছি? অ্যাডমিশন শব্দটিকে কতভাবে সাজানো যায়, ইয়ে করো। তাইলে দেখো, এই ধরনের কেসের যখন আমাদের দিয়ে দিবে, এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট অফ অল দেখবা এখানে মোট কয়টা সংখ্যা আছে, মানে কয়টা আলফাবেট আছে আর কি। তাহলে এডমিশনের ক্ষেত্রে লেটার যদি আছে? আমি দেখি, দেখো এইখানে একটা, আটটা। দুইটা, তিনটা, চারটা, নয়টা। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আছে। ঠিক আছে। নয়টা, 9 নাইন ফ্যাক্টোরিয়াল। তাইলে ফ্যাক্টোরিয়াল। যতটা আমাদের শব্দ আছে, ঠিক ততটা ফ্যাক্টোরিয়াল নিবা। জি ভাই। এবং শব্দটিকে ওটা ডাবল। কতভাবে একত্রে সাজানো যায়, এখানে আরেকটু ইনক্লুডেড করে দিবা, একত্রে সাজানো যায়। ওকে। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল হবে। এখন দেখবা, ওই যে তোমার 9টা শব্দ আছে, এই 9টা শব্দের মধ্যে রিপিট কোন কোন শব্দ আছে। যেমন আমি যদি দেখি এইখানে আইআরএস। ইএস আছে কয়টা, দুইটা আছে। তাহলে যতগুলো দুইটা। রিপিট আই থাকবো, দুইটা। দুইটা দিবা। ওকে। দেন হইলো আমাদের কি রিপিট আছে, আই আছে আই একটা, দুইটা। দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আর কি কোনো কিছু জি ভাই রিপিট শেষ। আছে? না তো ভাইয়া নাই। আর নাই। তাইলে এইটার আনসার এইখানে ক্যালকুলেটর করে যেটা আসবে, সেটা এখানে সুন্দর করে এটাই। বসিয়ে দিবা। বুঝতে পারছি? এটা ক্যালকুলেটর যদি জি করি ভাই। আমরা, তাইলে আসে ধরো 9 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটর কার কাছে আছে? 4। তাহলে এটা আসবে হইলো আমাদের 90720। বুঝাইতে পারছি? বুঝছি ভাই। ওকে। ক্লাসে যারা আছো, তোমাদের একটা হোমওয়ার্ক নাও। সবাই কিন্তু এই যে এখন যে ক্লাসটা করছো, এটার আনসারটা দিবা। খাতার মধ্যে জাস্ট প্রশ্ন সংক্ষেপে লিখে নাও। সেটা হলো ইঞ্জিনিয়ারিং শব্দটিকে, এটা ইঞ্জিনিয়ারিং। অনেক জায়গায় আছে এটা। ইঞ্জিনিয়ারিং বানানো হয়েছে না, আমি তো ইঞ্জিনিয়ারিং বানানো ভুলে গেছি। ENGI, ENERI, NG। ওইসে ভাই, ওইসে মেবি।
এই জি যে ভাই ঠিক আছে ভাইয়া। ইঞ্জিনিয়ারিং শব্দটিকে একত্রে কতভাবে সাজানো যায়, ঠিক আছে, এটা এইটা লিখলেই তো। করবা। জি ভাই। গ্রুপও দেওয়া লাগতো না তোমাদের, জাস্ট হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে ডিসকাশন গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিবা তোমরা, এই ফেসবুক গ্রুপে দেওয়া লাগতো না। জি ভাই, এটা বইয়ে পড়ো ভাইয়া। বুঝাইতে পারছি? যাইতা হোক এটার আনসার দিবা, এটা হলো গিয়ে তোমাদের ক্লাস যে করছো ক্লাসের আউটপুট দিবা একটা, জি আস্তে ভাইয়া করে প্রমাণ। ক্লাসের আউটপুট দিবা, 10 না এমন 11। কোনো কথা আছে? যদি এইটা বুঝতে থাকো তাহলে এইটা পারবা, তাহলে একলগে শিখা হয়ে জি যাবো। এই ভাই। যে এখন যে টাইমটা ওয়েস্ট করা, এই টাইমে যাতে একটা ইফেক্টিভ পড়া হয়ে যায়, এত সুন্দর করে দেওয়া লাগতো না, জাস্ট বুঝলে হইব। আচ্ছা, তো আমাদের এক্সট্রা টাইপ গুলো যখন একত্রে সাজানোর কথা কইব, ওকে চলো আমরা ওই প্রশ্নটা নিয়ে হুম। আরেকটু নাড়াচাড়া করি। ওকে, তাহলে ওই জি প্রশ্নটাই ভাইয়া থাকলো, স্যার। আমাদের তাই। এডমিশন প্রশ্নটাই থাকলো। এখন হইলো প্রশ্নটাতে কতভাবে সাজানো যায়, যাতে সেম প্রশ্নটাই দেখলাম কতভাবে সাজানো যায় এতটুকু পর্যন্ত ঠিক আছে, এই একত্রে বাদ, এখন এখন কিন্তু একত্রে বাদ, নেক্সটে আমাদের একত্রে জিনিসটা বাদ। ওকে, তাহলে কতভাবে সাজানো যায়, আমি এখান থেকে শুরু করি, কতভাবে সাজানো যায়, সাজানো যায় যেন প্রথমে ইয়ে এন্ড শেষে ও না থাকে, এই ধরনের কিছু কন্ডিশন যদি দিয়ে দেয়, যে এডমিশন শব্দটিকে কতভাবে সাজানো যায় যেন প্রথমে এ এবং শেষে ও না থাকে, তাইলে এইটা কেমনে করবা? ঠিক আছে না? প্রশ্ন কি বুঝতে পারছি? প্রশ্ন কি সবার ওই ক্লিয়ার শব্দ হয়েছে? জি ভাই। যে এডমিশন ওই শব্দটিকে শব্দটা আমাদের কতভাবে ভাষায় সাজানো যায় যেন প্রথমে এ এন্ড শেষে ও না থাকে। ওকে, ফাইন। তাইলে আমরা দেখলাম একত্রে কতভাবে সাজানো যায়, ইঞ্জিনিয়ারিং শব্দটিকে একত্রে সাজানো যায় আমাদের কিন্তু 90720 ভাবে একত্রে সাজানোর সংখ্যাটা হইল গিয়ে এইটা। ওকে ফাইন। তাইলে একত্রে যদি এতভাবে সাজানো যায় তাহলে একত্রের জিনিসটা আমাদের কাজে লাগবে কিন্তু, আমরা একটু আগেই দেখছি একত্রে আমাদের সাজাইতে পারি, একত্রে যায় হইলো তোমার 90720। এখন তুমি যে জিনিসটা করবা, প্রথমে এন এবং শেষে ওরে ফিক্সড রাখবা, প্রথমে এন এবং শেষে ওরে ফিক্সড রাখবা। তাইলে তোমার ইঞ্জিনিয়ারিং শব্দটির মধ্যে, সরি এডমিশন শব্দটির মধ্যে আছে কয়টা শব্দ? 9টা শব্দ আছে, এম আই আচ্ছা রাইট? আচ্ছা। আচ্ছা, একটা। যেহেতু 9টা শব্দ আছে, তাহলে 9টা থেকে তোমার দুইটাই তো তুমি নির্দিষ্ট করে দিছো, তার মানে তাদের তো আর তুমি এলোমেলো করায় না। কথা কি বুঝাইতে পারছি? জি ভাই। তার মানে জি ভাই। যেহেতু তুমি তাদেরকে তুমি কোনো স্থান পরিবর্তন না করেই করবা, তার মানে এখন তোমার কাছে মোট শব্দ আছে ওই 9টা। তারপরে এইখানে তুমি যে হুম। জিনিসটা করতে পারো, প্রথমে এ এন্ড শেষে ও রেখে সাজানো যায়, সাজানো যায়। এগুলো তো আর লেখা লাগতো না, তুমি তো আর এইচএসসি দিলা না, এইচএসসি দিলে হয়তো বা এগুলো ব্যাখ্যা লেখা রাখতে, জাস্ট বুঝার লেগে তুমি লিখে রাখতে পারো, বাট এডমিশনে তো আর এগুলো লেখার দরকার নেই, এডমিশনে তুমি জাস্ট আনসার লেখবা। তাইলে তো এখন তোমার কাছে আছে কয়টা, মোট 7টা আছে। এখন এই 7টার মধ্যে সেম কেস দেখতে হবে রিপিট কয়টা হয়েছে, তাহলে রিপিট হয়েছে আমাদের কি তা 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল সেমই রয়ে গেছে আমাদের জিনিসটা, রিপিটে জিনিসটা 2 ফ্যাক্টোরিয়াল বাই হলো 2 ফ্যাক্টোরিয়াল। এই কেসটা কি সবাই বুঝতে পারছি? একটু আরেকবার যদি বুঝাই দিতেন ভাই। আচ্ছা, জি ভাই। দে- দেখো, আমাকে প্রশ্নে এখন বলছে কি প্রথমে এ এন্ড শেষে ও না থাকে, হুম। তাহলে আমরা আগে ফার্স্টে সাজাইলাম প্রথমে এ এবং শেষে ও রাইকারি, ওরে রাইকারি লাইক দ্যাট, এইরকম আর কি। এর বিষয় আছে না, তাহলে প্রথমে এ রাখছো, কালারটা চেঞ্জ করি, এ, তারপরে ধরো আমাদের ডি এম আই ডাবল এস ও এন দিলাম এন ও, তাইলে এই হইল গিয়ে তোমার কি প্রথমে এ এবং শেষে তুমি ও রাখছো না? সীমান্ত বুঝতে পারছো এটা? জি ভাই, এখানে আই তো এখন চলে গেল, আই তো চলে গেল দেখা যায়। আই কই চলে গেল? আচ্ছা, আই তোমারও আরেকটা আই মিসিং হয়েছে, তাহলে এই আইটা ইনপুট করো। হ্যাঁ জি হ্যাঁ। ভাই মিলে। এই তো, এই তো আই, বুঝা গেল? হ্যাঁ আচ্ছা, বুঝছি তাহলে বুঝছি। এই দুইটা তোমার ফিক্সড, এই দুইটারে এখন তুমি নাড়াচাড়া করতে পারত না, তাহলে এখন তুমি সাজাইবা কোনগুলারে? এই যে ভিতরে যে 7টা আছে এই 7টারই তো তুমি সাজাইবা। জি ভাই। এজন্যই আমি নিছি কি 7 ফ্যাক্টোরিয়াল নিছি, এই দেখো 7 ফ্যাক্টোরিয়াল। এখন এই 7টার মধ্যে এই যে আমি যে বক্স করে দিছি, এই 7টার মধ্যে রিপিট আছে কত? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটার কেস তার আগে আমরা বুঝছি। এটা জি বুঝছি। ভাইয়া। ওকে, দুইবার তাইলে রিপিট আছে। 7 ফ্যাক্টোরিয়াল আই আর এস। বাই হলো 4, তার মানে এইটার রেজাল্ট আসবে কত? এইটার রেজাল্ট আসবে আমাদের 1260। তার মানে এইটা তুমি কি পাইছো, যে ওই যে এডমিশন শব্দটাকে প্রথমে এ এবং শেষে ও রেখে তুমি এতভাবে অশেষে ও। সাজাইতে পারে, কিন্তু আমাকে প্রশ্ন করছে কি ও যাতে না থাকে, তাহলে এতগুলোতে প্রথমে এ এবং শেষে ও থাকবে, তাহলে মোর জিনিসটা থেকে এই জিনিসটা বিয়োগ করে দাও, তাইলে তো তোমার আনসার চলে আসবে।
মানে মূলটা থেকে এটা বিয়োগ। হ্যাঁ, কারণ তোমার প্রশ্ন করেছে বুঝছি ভাই। কি প্রথমে এ এবং শেষে ও থাকবে না। না। বুঝতে পারছি? ও যদি প্রশ্ন বুঝছি। করতো প্রথমে এ এবং শেষে ও থাকবে, তাহলে আনসার হইতো এইটা, জাস্ট এইটা হইতো 1260। আমি কি ক্লিয়ার আমার জায়গা থেকে আরি? জি ভাই বুঝছি বুঝছি। ভাই, এটার প্রসেস এরকম না, ঠিক আছে। ওকে। ভাইয়া ওই 1260 আর বিয়োগফলের কি কোনটা বলুন শুধু। মানে বারোশো প্রথমে ষাট এটা, প্রশ্ন একটু ক্লিয়ার মানে করে দেখো। ওইটা কখন হবে আর বিয়োগফল আনসার কখন হবে? আচ্ছা, এইটাই দেখো, প্রথমে তোমাকে যদি প্রশ্ন করতো এতটুকু পর্যন্ত প্রশ্ন করতো না, প্রথমে এ এবং শেষে ও তা থেকে কতভাবে সাজাইতে পারবা, তাহলে আনসার হইতো 1260। কিন্তু প্রশ্ন করছে কি আমাদের, তুমি সাজাও উল্টা। প্রথমে এ থাকে না। এবং শেষে ও থাকবে না। তাহলে প্রথমে এ এবং শেষে ও থাকে হইলো গিয়ে তোমার 1260-ষাটটার মধ্যে। আর তুমি টোটাল জানো কতভাবে সাজাইতে পারো, এতভাবে সাজাইতে পারো, তাহলে এতটা দেখে যদি তুমি 1260টা বিয়োগ করে দাও, তাহলে তো তোমার প্রথমে এ এবং শেষে ও থাকতো না। এটা ভাই জি রিভার্স ভাই। প্রসেস না এরকম? হ্যাঁ, রিভার্স প্রসেস। বুঝা গেল এটা? ওকে, বুঝছি ভাই। আচ্ছা, তো খাতা কলম লইয়া বইলে কিন্তু ক্লাসটা একলগেই শেষ হয়ে যাবা, নাইলে পরে ওই ওলাখান এই হইব সীমান্ত। আর কি। আচ্ছা, তো এতটুকু আমাদের গেল। তো তো তোমার, হ্যাঁ, তোমাদের তো খাস দিতাম বলে গেলাম। তোমাদের খাস হইলো গাড়ি ইঞ্জিনিয়ারিং শব্দটা, বৃহৎ শব্দটাই তোমরা করবা, আমি সহজ জিনিসটা কইরা দিছি। ইঞ্জিনিয়ারিং শব্দটার মধ্যে তোমাদের কাজ হলো, ই তো দুইবার আছে, প্রথমে ই, প্রশ্ন লই হ, প্রথমে ই এন্ড শেষে তোমাদের জি থাকবে না, থাকবে না, এরকম কতটা শব্দ সাজানো যাইব? ওকে, প্রথমে এ, ই এবং শেষে জি থাকবে না, এরকম কতগুলো শব্দ সাজানো যাবে, তার সংখ্যা তুমি ফাইন্ড আউট করবা, মানে প্রশ্ন সেম, জাস্ট খালি ই আর জি এই কিছু আর কি। বুঝাইতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তারপরে আসি আমাদের ইঞ্জিনিয়ারিং এইগুলা শেষ, শব্দগুলোকে কতভাবে একত্রে সাজাইতে চাইতে পারে, তাহলে শব্দ দেখে এইভাবেই দিব, এর বাইরে আর কোনো কিছু দেওয়ার নাই আর কি। এখন আসে টেলিফোন নাম্বার এইগুলার, এইগুলার কনসেপ্ট, যে একটার উপরে আরেকটা। টেলিফোন নাম্বার প্রশ্নটা কিরকম থাকতে পারে, প্রশ্ন আমি বুঝলাম, প্রশ্ন তো ভাই না, আমি বুঝছি প্রশ্ন মাথায়, এবার প্রশ্ন তো ভাই না। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে তো প্রশ্ন পাইছে না, প্রশ্ন আমি randomly লিখে দিই। মৌলিক সংখ্যার ভাইয়া একটা অঙ্ক করে যান। দেখো, আমাদের অঙ্ক কয়টা? 10টা। 10টা। ফাইন, 10টা অঙ্ক। ওকে, এখন তোমাকে বলছে ধরো গ্রামীণ ফোন কোম্পানি, গ্রামীণ ফোন কোম্পানি 11 ডিজিট দিয়ে, 11 ডিজিট দিয়ে কতগুলা সিম তৈরি করতে পারবো, সিম তৈরি করতে পারবে? পারবে। তো গ্রামীণ ফোন কোম্পানি 11 ডিজিট দিয়ে কতগুলো সিম তৈরি করতে পারবে, এই ধরনের কেস। তাহলে অঙ্ক আছে কয়টা তোমার? 10টা। হে 10টারই তো রিপিট করে তোমার 11 ডিজিট করতে হইব, এম আই রাইট? জি ভাই। আচ্ছা, এই কোন ধরনের কেসের কোম্পানি? ক্ষেত্রে, এই ধরনের কেসের ক্ষেত্রে একটা অঙ্ক তো বারবার, দুইবার তিনবার রিপিটও হইতে পারে, এম আই রাইট? জি ভাইয়া। তাহলে হুম, দুইবার হইতে তিনবার পারে। রিপিট করলে তো কোনো সমস্যা নাই। সো না, এই ধরনের সমস্যা তো কেসের নেই। ক্ষেত্রে তোমার যতটা ডিজিট আছে তার উপরে দিবা, তোমার মোট অঙ্কের উপরে তার পাওয়ার দিবা, এটা হলো 10^11। আনসার হবে 10^11। 10। 10^11, কারণ তোমার অঙ্ক আছে হইলো গিয়ে 10টা, এই 10টাকেই তুমি সাজাইবা। ভাই আরেকবার বুঝান। আচ্ছা, তোমার তো অঙ্ক আছে 10টা,
তো বলছে, প্রশ্নটা বলছে কি গ্রামীণ ফোন 11 ডিজিট দিয়ে কতগুলো সিম তৈরি করতে পারবে। তো এই ধরনের কেসের ক্ষেত্রে একটা নাম্বার কিন্তু দুইবার তিনবার রিপিট হতে পারে। এজন্যই এই ধরনের রিপিটিং কেসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মোট যতগুলো আছে সেটার পাওয়ার দিব আমরা, যতগুলো আমরা তৈরি করব, 10^11। বুঝছি ভাই। বুঝতে পারছি? 11 ডিজিট। জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো আমি একটা যদি প্রশ্ন লিখি, আমি আর উল্লেখ করলাম না এখানে 10টা অঙ্ক আছে, আমরা সবাই জানি 10টা অঙ্ক আছে, তাইলে 10টা অঙ্ক লেখা থাকে। যদি, তো তুমি যদি ধরো, তুমি যদি 10টি অঙ্ক বা 10টি অঙ্ক ডিরেক্ট না বলে বলতে পারে কি 0 থেকে 9, 0 থেকে 9 এইভাবে বলতে পারে। তাহলে তুমি যদি 10টি হতে অঙ্ক হতে 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট একটি টেলিফোন নাম্বার সংযোগ দাও, একটি টেলিফোন নাম্বার সংযোগ দাও, তাইলে তুমি কতগুলা নাম্বার মানে টেলিফোন নাম্বার সংযোগ দিতে পারবা? নাম্বার টেন তৈরি টু দি করো, পাওয়ার ফাইভ তৈরি করো, তাহলে কতগুলা পারবা? তাহলে কতগুলা দেওয়া সম্ভব? 10^5 নাকি answer? সম্ভব, ইয়েস, আনসার হইল গিয়ে 10^5। তাহলে উত্তর হবে গিয়ে আমাদের 10^5, এতটুকু বুঝলাম। এখন এখানে যদি একটা শর্ত দিয়ে দেয় যেখানে জিরো টেলিফোন নাম্বার শুরু হইবে না, যেখানে, এখন দেখো কন্ডিশন যদি দিয়ে দিত এইখানে, যেখানে জিরো দ্বারা নাম্বার শুরু হবে না, তাহলে নাইন টু তাহলে দি পাওয়ার ফাইভ। শুরু হবে না, তাহলে এইটার ক্ষেত্রে কি হইব আমাকে বলো। 9 টু দি পাওয়ার 5। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে 9^5 হবে না, এটা হবে দেখো, এখন আমাকে বের করতে হবে জিরো দ্বারা শুরু হয় কয়টা দিয়ে। তোমার কিন্তু মোট 10টা থেকে তুমি 5টা দ্বারা সংযোগ করতে না, ওই আগেরটার কেসের মতো, এই যে এখানে যে আমি 2 নং যে কাহিনীটা বুঝাইছিলাম, বুঝতে পারছি, এখানে যেরকম কাহিনী বুঝাইছিলাম এই কাহিনীটা এইখানেও অ্যাপ্লাই হবে। দেখো, তুমি মোট সংযোগ দিতে পারবা 10টা থেকেই 5টা অঙ্ক দ্বারা 10^5। ওকে, এখন তাহলে জিরো দ্বারা শুরু হয় এমন সংযোগ কয়টা দিতে পারবা? তাহলে এমন সংযোগ জিরোরে তুমি যদি ফিক্সড করি লাও, তাহলে তোমার কাছে অপশন থাকবে ওই লোকে 5টার মধ্যে 4টা অপশন থাকবো না? জি ভাইয়া। ওকে, তাইলে তোমার এখন কেস, ওকে আমরা যে জায়গায় ছিলাম সেটা নিয়ে আবার আলোচনা করি। তাইলে তোমাকে এখন দেখতে হবে যে আমরা তো জানি যে যদি 5টা দ্বারা সংযোগ দেওয়া হইতো, তাইলে কোনো শর্ত যদি না থাকতো, তাইলে আমরা আনসার লিখতে পারতাম কত, 10^5। বাট আমাদের একটা কন্ডিশন দিয়ে দিছে যাতে জিরো দ্বারা শুরু হবে না, তাহলে জিরোকে তুমি ফিক্স রাখবা, ঠিক আছে না? ওই 10টা অঙ্ক থেকে তোমার জিরোকে ফিক্স রাখবা। ওকে, জিরোকে ফিক্স রাখছি, তাইলে তুমি তো ফার্স্ট অঙ্কেরই তুমি টেলিফোন নাম্বার সংযোগ দিতে হবে। তাহলে প্রথমের করে জিরো তুমি ফিক্স রাখছো, দ্বিতীয় করে তো তোমার জিরো থাকলে কোনো সমস্যা আছে নি? আমাকে বলো তো। না ভাইয়া। দ্বিতীয় করে জিরো তাহলে তো কোনো সমস্যা নাই আমাদের। ওকে ফাইন, তাহলে না, দ্বিতীয় একটা করে, ফিক্স। হ্যাঁ, দ্বিতীয় করে তুমি জিরো রাখতে পারো। বাট এখন তুমি বলো তোমার হাতে গড় পূরণের জন্য আর কয়টা গড় আছে? পাঁচ 10টা। অঙ্কের সংখ্যা 10টা। 9টা। এমন মার দিব, ও, 5 তুমি অঙ্কের পাঁচ, 4টা আছে, 5 অঙ্ক বিশিষ্ট তুমি জি করবা ভাইয়া, না? 4টা। 4টা আছে, বাট হুম তোমার হুম। কাছে অঙ্ক কয়টা আছে এটা বলো, অঙ্ক কয়টা আছে সেটা বলো। বাকিরা বলো যে তোমাদের কাছে অঙ্ক কয়টা আছে। 10টা। 10টা আছে, বাট গড় আছে হইলো 9টা, খেয়ে হয়েছে। আমি এখানে কিন্তু বলছি দ্বিতীয় করেও কিন্তু তুমি জিরো বসাইতে পারবা। ওকে, তার মানে অঙ্ক কিন্তু তোমার কাছে 10টাই আছে, বাট তোমার কাছে সংখ্যা আছে হলো 4টা, তুমি অঙ্ক নিতে পারবা। তাইলে তুমি জিরোকে প্রথমে এককের করে রেখে, প্রথম করে রেখে, সরি, প্রথমে জিরো রেখে তুমি সাজাইতে পারো 10^4 ভাবে। এটা কি বুঝতে পারছি? জি ভাই। ওকে, এইটা বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে জিরো দ্বারা নাম্বার শুরু হবে না, তাহলে জিরো দ্বারা নাম্বার শুরু হয় আমাদের 10^4 ভাবে, আর সমগ্রভাবে 5 অঙ্ক বিশিষ্ট নাম্বার শুরু হয় 10^5 ভাবে। তাইলে এই দুইটা বিয়োগ করে ফেলো, তাইলেই আমাদের যে সংখ্যাটা পাবো সেটা জিরো দ্বারা শুরু হবে না। কেসটা কি বুঝতে পারছি? 10^5 মাইনাস হইলো 10^4। এভরিওয়ান বুঝছি?
ওকে, তাইলে এই কেস যেন এইখানে যেন দুইটা টাইপ দিলাম, এই দুইটা টাইপের ম্যাথ না আবার দেখে নিব, না আবার দেখে নিব। ওকে, না বুঝলে প্রশ্ন করতে পারো, দেখার থেকে এইখানে যদি শেষ করতে পারো তাহলে শেষ করলা, মানে বুঝে গেলা। আমি দিয়ে দিব এই অংশটুকু বিন্যাস সমস্যা, এইটা ইউটিউবেই দিয়ে দিব, কারণ অনেকে গুগল ড্রাইভে দেখতে সমস্যা হয়, 2x স্পিডেও দেখা যায় না গুগল ড্রাইভে হোপফুলি। আচ্ছা। আচ্ছা দাদা, ওই যে আগের ওয়ার্ডের ক্ষেত্রে যখন মানে কনস্ট্যান্ট রাখার কথা বলছি, তখন তো মোট সংখ্যা থেকে নাম্বার কমাইছে। এইখানে না, ওই যে ওইটা তো ইঞ্জিনিয়ার, ওইটাতে, হ্যাঁ ওইটাতে। আচ্ছা আর ওইখানে, এখানে তো আচ্ছা পাওয়ার ওয়েট মানে ওয়েট 10 আমি বলে থেকে দিই, কমাইলো না। বলে দিই। এইখানে তোমাকে যে কেসটা বলছে, এখানে কিন্তু তোমাকে আলফাবেট গুলো নির্দিষ্ট করে দিছে, এইগুলাকেই নিয়ে তুমি কি করতে হইব, তোমার সাজাইতে হইব। বুঝতে পারছি? লাইক দ্যাট, তোমার নাম পূর্বা, পূর্বাই না তোমার নাম, PURVA, পূর্বা। তাহলে আমি হুম, কিন্তু তোমার 26টা আলফাবেটের মধ্যে তোমার এই 5টা আলফাবেট ছাড়া আর আমি কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবো না, বা আমার রাইটস নাই। বুঝাইতে পারলাম? হুম, আলফাবেটের ক্ষেত্রে আর একটা আলফাবেটের রেশিও তো তুমি সাজাইছো, বাট এইখানে একটা টেলিফোন নাম্বার কিন্তু রিপিট হয়। এবং তোমাকে বলেও দিছে যে তুমি যদি 10টি অঙ্ক হতে 5টি অঙ্ক, তুমি জানো টেলিফোন নাম্বারে 10টা অঙ্ক, তোমাকে কিন্তু এখানে বলে দেয় নাই কয়টা অঙ্ক আছে, তার মানে তোমার সর্বোচ্চ আছে 10টা অঙ্ক। বুঝতে পারছি? বুঝছি। ওকে। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ভাই এখানে যদি বলে ভাই এই যে ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো নিয়ে বিন্যাস করো, হুম। যে ভাই এরকম যদি কোয়েকশন করে তো পারবো ভাই। কিন্তু তারপর ভাই প্রশ্ন যদি বলে যে ম্যাথমেটিক্স শব্দগুলোর আহ, তিনটি করে বা অন্য কোনো ইয়ে দিয়ে বলে যে বিন্যাস করো, তো ভাই এটা কিভাবে করবো? এটা আমি করাবো। এটা করতে হলে সমাবেশের সাহায্য নিতে হবে, সমাবেশের সাহায্য নিয়ে তোমাকে বিন্যাস করতে হবে। কি ভাই এটা দেখালে একটু ভালো হয় নাকি? অবশ্যই দেখাইমু, শুরু যেহেতু করছি বিন্যাস সমাবেশ শেষ করে দিব, ক্লাসও দেখো দেখবা। এটা বুঝছি। জি ভাই। Okay, মাত্র তো করাইলামই মাত্র দুইটা টাইপ। আচ্ছা, তার মানে মোটামুটি আমরা সংখ্যা গঠনের জিনিসটা বুঝতে পারছি বা আইডিয়া পাইছি। আচ্ছা, এখন দেখো তোমাকে এই প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন, তোমাকে এইভাবে দিতে পারে। তাহলে আমরা দুই দাঁতের প্রশ্ন পাইলাম বা দুই দাঁতের প্রশ্ন বুঝলাম। এই প্রশ্নটা ইন্টারেস্টিং বা এটাকে তুমি 3 স্টার দিতে পারো। ধরো তোমাকে দিয়ে দিল 1 2 3 4 5 6, তোমাকে অঙ্কগুলো হতে, আচ্ছা আমি প্রশ্নটা লিখেই দেই, একটু টাইম যাচ্ছে আর কি, যেহেতু স্লাইড টাইড নাই এখানে একটু টাইম যাচ্ছে। অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায়, প্রত্যেক সংখ্যায় তোমরা একসাথে লিখে নিতে পারো, তাহলে আরবার তোমাদের ক্লাস দেখতে হবে না, যারা ক্লাসে আছো আর কি। যারা ক্লাসে নাই তারা পরে দেখবা ক্লাস, কেবলমাত্র একবার ব্যবহার করে, একবার ব্যবহার করে 5,000 ও 6,000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে? মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে, সংখ্যা গঠন করা যাবে? প্রশ্নটা কি সবাই লিখছি? না লেখলেও লিখতে পারো, সময় দিলাম কিছু, বা কেউ এটা থেকে আইডিয়া নিতে পারো কিভাবে করবা। প্রশ্নটা কি সবার লেখা হয়েছে? হ্যাঁ ভাই, লেখা জি ভাই। শেষ। ওকে, প্রশ্নটা যেহেতু শেষ সেহেতু আমরা একটু প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি, আবার দেখে নিব। ওকে, তো এখানে বলছে কি তোমাকে 6টা অঙ্ক দিছে, এই অঙ্ক থেকে বলছে তোমাকে কতগুলো তুমি সংখ্যা গঠন করতে পারবা যেগুলার ভ্যালু হইব 5,000 থেকে 6,000 এর মধ্যে। এখন আমাকে বলো 5,000 বা 6,000 এটা কয় অঙ্কের সংখ্যা? 4। 4 অঙ্কের সংখ্যা। ওকে, তাইলে তোমার 5,000 থেকে 6,000 এর মধ্যে অঙ্কগুলো হতে পারে, তোমার 5,001 হইতে পারে, সরি 5,001 হতে পারে আমাদের, তারপরে তোমার 5,099 হতে পারে, এম আই রাইট? ঠিক আছে না? সেটা কি কখনো 4,999 হতে পারে? না। না। বা কখনো না, কি সেটা 6,001 হইতে পারে? না,
না, তার মানে এখান থেকে তুমি কি বুঝছো যে 5,000 থেকে 6,000-এর একটা মধ্যে একটা যদি সংখ্যা। অঙ্কটা গঠন হইতে হয়, সংখ্যাটা গঠন হইতে হয়, তাহলে সেটা মাস্ট বি কি দ্বারা শুরু হতে হবে? 5 দ্বারা শুরু হতে হবে। আর এতটুকু তো ক্লিয়ার, সেটা 5 দ্বারাই শুরু হতে হ্যাঁ হবে। এবং হ্যাঁ হ্যাঁ সেটা ক্লিয়ার। কয় অঙ্কের হবে? 4 অঙ্কের হবে। সেটাও কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। ওকে, সেটা 4 অঙ্কের হবে। ওকে, এখন হইল গেরি আমাদের আনসার, তাহলে আনসার কত হবে? তাইলে দেখো, সেটা 4 অঙ্কের হবে। তাইলে তোমার কাছে অঙ্ক এখন কয়টা দিয়ে দিছে? এখন কিন্তু আর 10টা অঙ্ক দিছে না কিন্তু। সে বলছিল পূর্বে, আমি মেবি বলছিল আগের প্রশ্নে, এখন তুমি ক্লিয়ার হয়ে যাবা। এখন আমাকে অঙ্ক দিছে কয়টা? 6টাই দিছে না? জি ভাইয়া। 6টাই দিছে। ওকে, তাইলে তুমি এই 6টার মধ্যে 5কে তো তোমার ফিক্স রাখতেই হবে। 5কে প্রথম একবারে শুরুতে ফিক্স রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, 5কে তুমি প্রথমেই ফিক্স রেখে দিলা। আচ্ছা, 5কে যদি তোমায় প্রথমে ফিক্স রাখো, তাহলে তোমার এখন সংখ্যা কত করতে হবে? আচ্ছা, 4 অঙ্কের সংখ্যা। তাইলে এখন তুমি যদি 5কে ফিক্স রাখো, তাইলে তোমার তো এখন অঙ্ক আছে কয়টা? 5কে যদি তুমি ফিক্স রাখো, 5 তো বাদ। তোমার এই যে মোট যে জি, জিনিসটা আছে এখান থেকে 5 বাদ না এখন? পাঁচটা। তো 5টা আছে না? এখন তুমি করবা 4 অঙ্কের, 5টা আছে। এখন তোমার এখানে ঘর কয়টা আছে তাইলে? একটা, দুইটা, তিনটা ঘর খালি আছে না? জি ভাই। ওকে, তাইলে তুমি এখন 5টা অঙ্ক থেকে 3টা অঙ্ক সিলেক্ট করবা, মানে অঙ্ক সাজাইবা। এই দেখো, আমি কইছি সংখ্যা গঠন, গঠন শব্দটা থাকলে আমরা জানি সমাবেশ, বাট সংখ্যা গঠন বা শব্দ গঠনের ক্ষেত্রে সেটা হয়ে যায় বিন্যাস। বুঝতে পারছি? বাট দল গঠন, কমিটি গঠন, এটা আবার সমাবেশ, এটা মাথায় রাখবা। ওকে, তাইলে এখন আমি কি করব, যে 5টা অঙ্ক থেকে 3টা অঙ্ক সিলেক্ট করব, তাইলে সেটার ফর্মুলা হবে, তাইলে আনসার হবে 5p3। বুঝতে পারছি? এটার আনসার হবে কি? 5p3। আনসার কি বুঝছো এটা? জি ভাইয়া। ওকে, তাইলে আমাদের এটা বোঝা গেল। আচ্ছা, এরপরে কি হইতে পারে? তাহলে এইভাবে যদি বলে দেন কতগুলা কন্ডিশন দিয়ে, তাইলে এইটা আমরা পারবো। প্রশ্নও খুঁজতে পাই না। তাহলে প্রথমে এইগুলোর তো আর কন্ডিশন দেখাইলাম, তলাগুলোর রিং টিং এগুলো তো আর দেখাইলাম। আচ্ছা, শব্দগুলি কতবারে তাহবে যেন সর্বর্ণগুলো জোড় সংখ্যায় থাকে, লাগবে না। কেমিস্ট্রি শব্দগুলোকে পাঁচবারে, এটাও লাগবে না। ও, আরেকটা জানি, বিন্যাস এবং সমাবেশের মধ্যে কি আমরা রিলেশনশিপ জানি? এটা আমরা জানি না, তাইলে আমরা এই রিলেশনশিপটা দেখে নেই। আমরা এনপিআর সমান কি লিখতে পারি? এন ফ্যাক্টোরিয়াল বাই কি লিখতে পারি আমরা? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এনপিআর পারফেক্ট। সমান। ওকে, আর এনসিআর, এনসিআর সমান আমরা কি লিখতে পারি? যে এন ফ্যাক্টোরিয়াল বাই হইল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই হইল আর ফ্যাক্টোরিয়াল। এতটুকু বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ তাহলে এইখান থেকে আর এই যে প্রথম যে টার্মটা আছে, এই প্রথম টার্ম, এই প্রথম টার্মের পরিবর্তে আমি এখন চাইলেই লিখতে পারি যে এনপিআর বাই হইল আর ফ্যাক্টোরিয়াল, এনপিআর বাই হইল আর ফ্যাক্টোরিয়াল। তাইলে এখন আমরা বিন্যাস এবং সমাবেশের মধ্যে যদি রিলেশন ফাইন্ড আউট করতে চাই, তাহলে রিলেশনটা এইরকম হতে পারে যে এনপিআর, তুমি একটা সমাবেশের রেজাল্ট, বিন্যাসের রেজাল্টটা পাইতে পারো যদি তার সমাবেশের রেজাল্ট জানো এবং সেটা কতটা নিয়ে কাজ করছো এটা যদি জানো। আচ্ছা ভাই, বিন্যাস থেকে কি 1 মার্কস আসবে না 2 মার্কস? আসলে 1 মার্কস আসবে। আচ্ছা। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বোঝা গেল? হ্যাঁ ভাই, এই তো বুঝছি। ওকে, তাইলে এখন আমরা যদি একটা দেখি, এর সব দুটো বাইরাম না।
আচ্ছা, ওকে। তাইলে দেখো এখন ওই যে কে বলছিল বাদন না সীমান্ত না কে বলছিল, এর ম্যাথটা দেখাই দিলে মোটামুটি এখানে আর তেমন কোনো প্রবলেম নাই আশা করি। এগুলোই আসে আর কি, প্রিভিয়াসের যে ইয়েগুলো দেখলাম। ও আচ্ছা, কর্মর্দন সংখ্যা তো রয়েছে। এখন আসলে নিমন্ত্রণের ক্ষেত্রে এই এত টাইপস মুখস্থ থাকবে কি? এখানে এত টাইপস লাগবে না, যেগুলো দেখিয়ে দিচ্ছে আর কি ওইগুলোই জাস্ট একটু দেখে দিবা। তো টাইপস এর জন্যই তো আমি বলছিলাম যে একটু খাতা কলম নিয়ে বসো, ওই ম্যাথ গুলোই দেখে যাইবা। জাস্ট ওই ম্যাথ গুলো একটু বুঝে যাইবা, কারণ ওই ম্যাথের ফর্মুলাতে আদলেই থাকবে ম্যাথটাতে কি বলছে আর আমি কি বলছি ক্লাসে, এইটুকুই দেখে যাইবা। চেঞ্জ করে দেখ তুমি পারবা কিন্তু। এরপরে যদি না আসে তাইলে লাখ ফেভার করে নেই আর কি। ওকে, তাহলে দেখো একটি ব্যক্তির বা একজন ব্যক্তির নিমন্ত্রণের কেস আর কি। একজন ব্যক্তির তোমার কত 12 জন বন্ধু আছে, 12 জন বন্ধু আছে। একজন ব্যক্তির 12 জন বন্ধু আছে, যাদের মধ্যে 8 জন আত্মীয়, যাদের মধ্যে 8 জন আত্মীয়, 8 জন, আবার 8 জন আত্মীয়, যাদের মধ্যে 8 জন আত্মীয়, তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে আমন্ত্রণ জানাতে পারবেন? তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ যাই বলো না কেন, বন্ধুকে আমন্ত্রণ আচ্ছা ভাইয়া, আমন্ত্রণ এই জানাতে পারবেন? ক্লাসটা মানে এই বলো। ক্লাসটা তো মানে ইয়া যাতে দিবেন, ইউটিউবে দিবেন না? হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিব। পারবেন যাদের মধ্যে যে, খালি ক্লাসটা এতটুকু কাইটটা দিব, কারণ তোমার ডাইভের মধ্যে তোমাদের দেখতে অনেকেই অসুবিধা হয়ে যায়। আর এই ক্লাসটা যেহেতু করাচ্ছি একটু ডিটেলসে, সেহেতু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। 5 জন আত্মীয় থাকবে, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবে, এই ছিল আর কি প্রশ্ন। আত্মীয় থাকবেন, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন। ওকে, তাইলে এইটা আমরা কেমনে করতে পারি? এটা হলো গিয়ে এই প্রশ্ন। আচ্ছা, যে একজন ব্যক্তির 12 জন বন্ধু আছে, যাদের মধ্যে 8 জন আত্মীয়, তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে আমন্ত্রণ জানাতে পারবেন যেন কি আমরা 5 জন আত্মীয় থাকেন? আচ্ছা, তাইলে আমাদের দেখো আছে মোট কতজন বন্ধু, তার 12 জন বন্ধু আছে, এখানে আছে মোট 12 জন বন্ধু, যার মধ্যে 8 জন আত্মীয়। তাহলে বাকি যে 4 জন আছে তারা তো আর আত্মীয় না। এতটুকু তো বুঝতে পারছে যে বাকি যে 4 জন আছে তারা আত্মীয় না। তাইলে তোমার 5 জন আত্মীয় মাস্ট বি থাকতে হইব, 5 জন আত্মীয় মাস্ট বি থাকতে হইব। তার মানে এইগুলা কি মানুষরা সিলেক্ট করা হচ্ছে না, বা মানুষরা তুমি গঠন বা বাছাই করে না। তাহলে মানুষ বা মানব জাতীয় কোনো কিছু বাছাই করলে আমি প্রথম দিকেই বলছিলাম যে সেটা পরে আমাদের সমাবেশে। তাইলে তুমি 8 জন থেকে মাস্ট বি 5 জনকে তুমি বাছাই করতে হইব, তাহলে সেটা হবে 8C5। ওকে, এখন তুমি নিমন্ত্রণ দিতে হইব কয়জন? 7 জন রে। তাইলে তোমার টোটাল আছে 12 জন, তাহলে 12 জন থেকে তুমি 5 জনরে যেহেতু তোমার দিতে হইব আত্মীয় রে, তাহলে আত্মীয় সংখ্যা আছে টোটাল 8 জন। তাহলে 8 জন থেকে তুমি 5 জনরে সিলেক্ট করে ফেলছো, বাকি তোমার কতজন রয়েছে? 4 জন রয়েছে, 4 জন থেকে তুমি 2 জনরে সিলেক্ট করবা। এটাই হলো আনসার, যে 8C5 ইন্টু 4C2। এটা কি বুঝতে পারছি? যে 8C5 ইন্টু 4C2। ওকে, তো এইটাও আমাদের না বোঝার কোনো কিছুই দেখলাম না আমি, বোঝা গেছে। তারপরে সেকেন্ড একটা প্রশ্ন আইছিল মেবি এইরকম একটা কিছু, যে যে একই সমতলে 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা কত?
একই সমতলে 10টি বাহু বিশিষ্ট 10টি বাহু বিশিষ্ট কোন বহুভুজের কর্ণ সংখ্যা কত? কর্ণ সংখ্যা কত? এটা আমাদের সেকে আসছিল মেবি ষড়ভুজের না হয় সপ্তভুজের সেক প্রিভিয়াস টাইম প্রিভিয়াস এটা মেবি 20-21 আসছিল টাইপ। তাইলে দেখো তুমি 10টা বাহু তাইকারে তুমি কর্ণ সংখ্যা বার করতা 10 বাহু বিশিষ্ট, তাহলে 10 বাহু হইলে তার বিন্দু কয়টা? তার বিন্দু হইলো 10টা। 10 বাহু বিশিষ্ট তোমার যদি কোনো তুমি বহুভুজ গঠন করো তাহলে তার শীর্ষবিন্দু কয়টা থাকবো? 10টা থাকবো। এখন আমরা জানি যে কোনো দুইটা বিন্দুর সংযোগ করলেই কিন্তু তুমি কি পাচ্ছ? একটা বাহু পাচ্ছ। তা কর্ণ কিন্তু ওয়ান কাইন্ডস অফ একটা দুইটা বিন্দুরই সংযোগ রেখা। তাইলে যেহেতু তুমি 10টা থেকে দুইটা বিন্দু সংযোগ করছো তাইলে এটার আনসার হইলো গেরি তোমার 10C2। এটার আনসার হইবে 10C2। এখন কথা আছে তুমি কি বের করবা? পূর্ণ সংখ্যা বের করবা না? তাইলে 10C2 মানে কি? তোমার 10টা বিন্দু আছে, 10টা বিন্দু থেকে তুমি দুইটা বিন্দুর সংযোগ ঘটাইছো, সই তুমি 10C2 পাইছো। এখন তোমাকে বের করার কথা বলছে কর্ণ সংখ্যা। এখন ওই যে দুইটা বিন্দুর সংযোগের মধ্যে তো বাহুগুলো ইনক্লুডেড। তাহলে তুমি জানো 10টা বাহু তো তোমাকে বলেই দিছে এখানে বাহু কয়টা, তাহলে 10টা। তাহলে 10C2-র মধ্যে তোমার কর্ণ যেরকম ইনক্লুডেড আছে বাহু ইনক্লুডেড আছে। এখান থেকে তুমি বাহুটা বিয়োগ করে দাও, তাইলে তুমি কর্ণ সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে এটার আনসার হবে 10C2 মাইনাস হইল 10। এটা কি বুঝতে পারছি? ইয়েস, 10C2 - 10। ওকে, আনসার 45। আচ্ছা, আনসার আমি আর ক্যালকুলেটর করেই নেই আর কি, কারণ আমার কাছে এখন রাইট নাও ক্যালকুলেটর নাই। ওকে, ফাইন। তাহলে আমাদের পরের প্রশ্নটা দেখি। এখান থেকে তো আর বুঝতে পারলামই। এরপরে যদি আমরা দেখি কমিটি গঠন তো আর শেষ। আর কি বলবো, আর তো দেখি না কোনো কিছুই আছে কইরারি। মোটামুটি শেষ হয়ে গেছে, আর কি দেখি। আচ্ছা, ওকে, এখন আর একটা প্রশ্ন দেখি। এই প্রশ্নটা করাইলে মোটামুটি বিন্যাস সমাবেশের আর যেগুলো আসতে পারে আর কি সবগুলোই আমাদের ওভারকাম করা শেষ বা কাম ডাউন। আচ্ছা, কাজল মেবি তুমি নোট করো না। তুমি যদি তোমার নোটগুলো সুন্দর হয় তুমি নোট করে একটু ফেসবুক গ্রুপে দিও আর কি। আর বাকিরা যারা আসো নোট করো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই হবে। কাজলের নোটগুলো একটু গুছিয়ে করে আর কি, তুমি চাইলে একটু ফেসবুক গ্রুপে আপলোড দিতে পারো। হ্যাঁ, বিন্যাসেরটাই দিবা। এই যে এখন যেটা করাচ্ছি আর কি বিন্যাস সমাবেশের এইটা একটু গুছিয়ে মানে প্রশ্নগুলো একটু ইয়ে করে গুছিয়ে দিয়ে দিও। আচ্ছা, তো এই লাস্ট প্রশ্নটাই করাই যে প্রশ্নটা দেখে দিতে পারে। এর বাইরে হুপফুলি দেওয়ার মতো কোনো কিছুই নাই। এর বাইরে যদি দেয় তাইলে হয়তো বা প্রশ্নটা একটু কঠিন করলেই দিতে পারে। আদারওয়াইজ বিন্যাস সমাবেশে এই ম্যাথগুলাই প্রিভিয়াস যত যে শর্ট সিলেবাসের বাইরে গিয়ে যে প্রশ্নগুলো করছে ভার্সিটি গুলাতে এই প্রশ্নগুলাই বহুবার আসছে আর কি। এই জন্য আমি এটা দেখাচ্ছি। লাইক দ্যাট এক্সামিনেশন, এটা মেবি বাদনে বলছিল। ও আসেনি ক্লাসে, ও তো নাই ওই। ও বলছে ওর ম্যারাথন ক্লাস, আর এখানে ক্লাস করাইছি না আমি মেবি 1 ঘন্টারও ক্লাস। এক্সামিনেশন, এক্সামিনেশন, নেশন, এক্সামিনেশন শব্দ হতে প্রতিবারে, প্রতিবারে এক্সামিনেশন শব্দ হতে প্রতিবারে 4টি বর্ণ বা 4টি অক্ষর, প্রতিবারে 4টি অক্ষর বা বর্ণ যাই বলো না কেন, অক্ষর বা বর্ণ নিয়ে কতভাবে শব্দ তৈরি করা যায়, নিয়ে কতভাবে শব্দ তৈরি করা যায়, তৈরি করা যায়। এক্সামিনেশন শব্দ হতে প্রতিবারে 4টি অক্ষর বা বর্ণ নিয়ে কতভাবে শব্দ তৈরি করা যায় এটা আমরা ফাইন্ড আউট করবো। ওকে, তাইলে এইটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি করতে পারি? এখন দেখো এইটা হইলো, এটা তুমি কিন্তু শব্দ তৈরি করবা, বাট এটার মধ্যে কাহিনী আছে। এটা হইলো তুমি ডিরেক্ট কিন্তু বিন্যাস করতে পারবা না। এই ধরনের কেসের ক্ষেত্রে
প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে আমাকে সমাবেশ করতে হবে। কারণ দেখো, তুমি প্রথমে যে জিনিসটা আসছে এইখানে দেখো প্রশ্নের মধ্যে বলে দিছে যে প্রতিবারে তোমার কি করছে, চারটা তুমি বর্ণ নিতে হবে। তাহলে চারটা বর্ণ প্রতিবারে তোমাকে ফার্স্টে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে, মানে বাছাই করতে হবে। তাহলে বাছাই টাইপটা হইল গিয়ে আমাদের বাছাই অংশটা হইল গিয়ে আমাদের সমাবেশের অংশ। দেন না তুমি শব্দ তৈরি করবা, এবং শব্দ তৈরি, এই যে শব্দ তৈরি ওয়ার্ডটা হইলো আমাদের বিন্যাসের অংশ। তার মানে প্রথমে তোমাকে যে জিনিসটা করতে হবে, প্রথমে তোমাকে সমাবেশ করতে হবে, দেন আমাদের বিন্যাস করতে হবে। দেখো, আমরা বিন্যাস এবং সমাবেশের মধ্যে আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে এনপিআর। এনপিআর সমান আমরা কি দেখছিলাম, এনসিআর ক্রস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে অ্যাকচুয়ালি এই ম্যাথের ক্ষেত্রে, যে প্রতিবারে চারটা বা প্রতিবারে পাঁচটা বা প্রতিবারে হোয়াট এভার এইভাবে যাই আসুক। তো এইটা যদি আমরা এখন দেখি, তাহলে এইটা আমরা কিভাবে সলভ করতে পারি। এটার জন্য সবথেকে সহজ ওয়ে হইলো, আমার যে সম্ভাব্য যে জিনিসগুলো আছে এইগুলো আগে আমাকে আইডেন্টিফাই করে একটা ছক তৈরি করা। পরীক্ষার হলে তার ছক পারবা না, তোমরা যদি বুঝে যাও পরীক্ষা হলে এটা ইজিলি করতে পারবা। তাইলে এইভাবে তোমরা একটা ছক তৈরি করবা, একটা তাবে বিন্যাসের করে, একটা তাবে সমাবেশের করে। কারণ আমি ছক তৈরি করে করলে আমার কাছে মনে হয় যে আমার কাছে এটা ইজি মনে হয়। আমি যখন করতাম আমি এইভাবে করতাম আর কি, বইতে টইতে ব্যাখ্যা দিয়ে দিত, বাট আমি এইভাবে করলে আমার কাছে সময় সেভ হইতো। আচ্ছা, তো এইখানে হইল গিয়ে তুমি শর্ত দিতে পারো। শর্ত দেন, তুমি কোন কোন শর্তের ভিত্তিতে তুমি নিছো এই গড়ে আমরা শর্ত দিতে পারি। আচ্ছা, এই গড়ে আমরা নিতে পারি সমাবেশ, আর এই গড়ে দিতে পারি আমরা বিন্যাস। এইটা হইলো আমাদের প্রথমে সমাবেশ, দেন হইলো আমাদের বিন্যাস। এতটুকু আমরা দিতে পারি। ওকে, তাহলে প্রতিবারে তুমি চারটা শব্দই নিবা। আমাকে বলছে কিন্তু প্রতিবারে চারটা শব্দ নিবা। তার আগে দেখতে হবে এখন এক্সামিনেশন শব্দের মধ্যে কি কি শব্দ আছে। প্রথমে আমাকে দেখে নিতে হবে এক্সামিনেশনের মধ্যে কি কি শব্দ আছে। আমি উপরে এগুলা মুছে ফেলি, ফুলে উপরে এগুলো আমাদের তোলা শেষ বা ইয়ে করা শেষ, বোঝানোর জন্য আর কি উপরে এগুলো ক্লিন করে ফেলছি। তাহলে দেখি আমরা এক্সামিনেশনের মধ্যে ই এক্স এ এম, এক্সাম মিনেশন, মিনেশন। এইখানের মধ্যে এন এ টি আই ও এন, এক্সামিনেশনের মধ্যে মোট আছে টোটাল অক্ষর আছে হইল গাড়ি 11টা, মোট 11টি অক্ষর। ফাইন, তাহলে এটা তো কোনো সমস্যা নাই। এখন দেখতে হবে এ আছে কয়টা এখানের মধ্যে, এক্সামিনেশনের মধ্যে এ আছে হইলো আমাদের দুইটা। এবার সিলেক্ট করতে হবে কিন্তু আগে। তাহলে এ আছে আমাদের দুইটা, এ দুইটি। তারপরে দেখতে হবে আমাদের আর কোনগুলা রিপিট আছে। যেমন এন আছে, এন আছে আমাদের কয়টা, দুইটা, এন দুইটা আছে, এন দুইটি। আচ্ছা, ও নাই। টি আছে আমাদের, টিও নাই। আই আছে আমাদের দুইটা, আইও আছে দুইটা, আই আছে দুইটি। ওকে, তাহলে এক্সামিনেশনের মোট অক্ষর আছে হইল গিয়ে আমাদের 11টি। এ আছে দুইটি, এন আছে দুইটি, আই আছে দুইটি, আর ভিন্ন আছে মানে রিপিট ছাড়া আছে, ভিন্ন অক্ষর আছে হইল গিয়ে তোমার 5টি। ভিন্ন অক্ষর কোনগুলা, এ আছে, এক্স আছে, এম আছে, টি আছে, ও আছে। এইগুলা কয়টা আছে, 5টা আছে। তো এটুকু বুঝলাম। তাইলে এই দেখো 5 6 11। ওকে, ফাইন। এখন তুমি কি নিবা, প্রতিবারে কয়টা নিবা, চারটা অক্ষর নিবা। তাইলে এখন তুমি দেখো, তুমি যে কেসগুলো নিতে পারো দুইটা, প্রথম কন্ডিশনে যে জিনিসটা নিতে পারো। কারণ তুমি দেখছো এন আছে দুইটা, তারপরে আই আছে আমাদের দুইটা, এ আছে দুইটা, তুমি তো চারটেই নিতে হবে। তাহলে এখানে আছে 3 জোড়া, 3 জোড়া আছে। তাহলে তুমি যে জিনিসটা করতে পারো, দুইটি একই, দুটি একই নিতে পারো, দুটি একই, দুটি একই, একটা কন্ডিশন। এটা জাস্ট আমি বোঝার জন্যই লিখছি আর কি, যে থিওরিটা কিভাবে আসছে। তোমার পরীক্ষায় এত কিছু লিখতে হবে না, পরীক্ষা আনসার লিখতে হবে, জাস্ট তুমি প্রসেসটা দেখো। তাহলে দুইটি একই, দুইটি একই। তাহলে দুইটি একই বলতে বুঝাইছে কি, আমি চাইলে দুইটা এন দুইটা আই নিতে পারি, বা আমি চাইলে দুইটা এ দুইটা আই নিতে পারি, এইরকম আর কি বুঝাইছে। এতটুকু তো আমরা হোপফুলি বুঝতে পারছি, দুইটি একই দুইটি একই মানে এই জিনিসটুকু বুঝাইছে। আচ্ছা, তো এই যে দুইটি একই দুইটি একই আছে, তাহলে এখানে কয় জোড়া আছে, 3টে আছে। 3 জোড়া আছে না এখানে, সিমিলার। তাহলে 3 জোড়া থেকে তুমি সিলেক্ট করতে হবে কয় জোড়া, 2 জোড়া। 2 জোড়া সিলেক্ট করলেই তো তোমার কয়টা হয়ে যাবে, চারটা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের তিনটা থেকে দুইটা সিলেক্ট করতে হবে, দ্যাটস ওয়াই হলো 3C2, 3C2। ওকে, ফাইন। তাইলে এখানে সমাবেশের আনসার হলো 3। এখন আমাকে বের করতে হবে বিন্যাস। তাহলে বিন্যাসের ফর্মুলা কি, আমরা জানি কি, বিন্যাসের ফর্মুলা হলো সমাবেশের রেজাল্ট ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, সমাবেশের রেজাল্ট ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে সমাবেশের রেজাল্ট কত, 3। ওকে, আর ফ্যাক্টোরিয়াল আমাদের কয়টা সংখ্যা সাজাইতে হবে, চারটা সংখ্যা সাজাইতে হবে। প্রশ্নের মধ্যে বলে দিছে চারটা অক্ষর, তাইলে আর এর মান হইলো 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, ফাইন।
ফোর ফ্যাক্টোরিয়াল দিছি, এখন আমি নিচে বাই দিলাম কেন, আমাদের দেখতে হবে সমজাতীয় কয়টা আছে। যেহেতু তুমি দুইটা একই নিছো, তার মানে আমাদের সমজাতীয় হলো টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটার আনসার হইলো 18। তাহলে 3 × 4 ফ্যাক্টোরিয়াল বাই হইলো টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল। এতটুকু কি বোঝা গেল? জানি যে তোমাদের এইটা শর্ট সিলেবাসে নাই, শর্ট সিলেবাসের বাইরে, তবুও যেহেতু প্রশ্নটা করেই ফেলছে আর আমিও যেহেতু ক্লাসটা শুরুই করে ফেলছি, তাহলে শেষ করে দেই। এটা কি বুঝছি নাকি মাথার উপর দিয়ে গেছে যে এই প্রথম স্টেপটা? আচ্ছা, ধরে নিলাম আমাদের প্রথম কন্ডিশনটা বোঝা গেল। আচ্ছা, আমি বলি তাহলে মাথার ভিতরেই ঢুকিয়ে দিই, মাথার উপর দিয়ে যেহেতু গেছে বিন্যাসেরটা। ওকে, সমাবেশেরটা তো বুঝছি আমি, এনসি2 কিভাবে হইছে। একটু আনমিউট করে কথা বললে বেটার হবে, কারণ জি মেসেজটা। ভাইয়া বুঝছি। আচ্ছা, সমাবেশেরটা বুঝছে। আমার বিন্যাসেরটা তোমাকে বলছে কি কয়টা শব্দ গঠন করবা, 4টা শব্দ গঠন করবা। তাইলে দেখো, আমরা জানি এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাইলে আমি ইজিলি বসিয়ে দিতাম আর ফ্যাক্টোরিয়াল মানে ফোর ফ্যাক্টোরিয়াল। ফোর ফ্যাক্টোরিয়াল কিভাবে আসছে এটা তো বুঝছি নাকি? এটা ভাইয়া আবার একটু বলতেন যদি। হ্যাঁ, দেখো আমরা এনপিআর সমান জানি কি এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর এর রেজাল্ট তো 3, আর আর ফ্যাক্টোরিয়াল মানে কি কয়টা শব্দ তুমি গঠন করবা। ওই যে আমরা বিন্যাসের প্রথম দিকেই দেখছিলাম যে এইখানে যদি আমি যাই একটু, এই যে এখানে কয়টা শব্দ আছে, 9টা শব্দ আছে না? জি ভাইয়া। এখানে আমরা 9 ফ্যাক্টোরিয়াল দিছিলাম না? জি ভাইয়া। তাহলে এখানে কয়টা শব্দ তোমার কে নিতে বলছে, 4টা শব্দ নিতে বলছে না? তাহলে হই 4টা হ্যাঁ। শব্দ নিতে বলছে না, এজন্য আমরা দিছি কি তো ফোর ফ্যাক্টোরিয়াল। এটা এইটুকু বুঝতে পারছি এখন ফোর ফ্যাক্টোরিয়াল এর রিজন। জি ভাইয়া বুঝতে ওকে, পারছি। যদি আমাকে বলতো 5টা শব্দ নাও, তাহলে এখানে কিন্তু ফাইভ ফ্যাক্টোরিয়াল আসতো। ও বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এখন ফোর বুঝছি ফ্যাক্টোরিয়াল। ভাইয়া। এখন দেখো নিচে কি জন্য টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল দিছে এটা বুঝছি। কমন এই যে ইয়েস। এন দুইটা। হ্যাঁ, দুইটা আমি এন বা দুইটা আই বা দুইটা এ দুইটা আই এইরকম কোনো একটা কিছু আসছিল, এজন্য আমি টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল দিছি। কারণ আমরা জানি বিন্যাসের ক্ষেত্রে যেগুলো কমন থাকবে সেগুলো কি হয়, সেগুলো ফ্যাক্টোরিয়াল আকারে ভাগ হয়ে যায়। বুঝতে পারছি? জি ভাইয়া এখন বুঝছি। ওকে, তাহলে আমাদের কন্ডিশন একটা গেল। এখন এইভাবে কন্ডিশন আমাদের যতটা কন্ডিশন পসিবল হয়, এই কন্ডিশনগুলো নিজেরাই বুঝতে পারবা। তাহলে যেহেতু তুমি সাইডটা নিতা, এখন তুমি যে কন্ডিশনটা নিতে পারো, দুইটা একই তো কন্ডিশন নেওয়া শেষ। এখন নিতে পারো দুটি একই আর দুটি ভিন্ন। সাইডটাই তো নিতে হবে নাকি, দুটি একই আর দুটি ভিন্ন। অর্থাৎ তুমি দুইটা এন নিছো, আর বাকি যে পাঁচটা আছে পাঁচটা থেকে তুমি যে কোনো একটা নিছো, বা দুইটা তুমি এ নিছো বাকি এই পাঁচটা থেকে যে কোনো দুইটা নিছো, এই ধরনের কেস। এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে কি হইতে পারে যে দুটি একই, দুটি একই, এটার ক্ষেত্রে কি হইতে পারে? তাহলে আমরা এটা একটু দেখার ট্রাই করি। তাহলে দুটি একই, এখানে দুটি একই কন্ডিশন গেলে কয়টা আসে, আমাদের এই 3 জোড়া আসে। তাহলে 3 জোড়া থেকে তুমি কি নিছো, একটা নিছো। 3C1, এই 3C1 এর রিজন বুঝছি আমরা। 3C1 এর রিজন বুঝছি আমরা। এক কেন নিলাম ভাইয়া? আচ্ছা, তুমি দুটি একই আছে না, এখানে প্রথম যে জি। এই যে কন্ডিশন লিখছে দুটি একই। এখন দুটি একই হইলে কয়টা জোড়া আছে, 3টা জোড়া আছে না? জি ভাইয়া। এজন্যই আমি লিখছি 3টা থেকে তুমি একটা সিলেক্ট করছো না, হ্যাঁ। এজন্যই আমি লিখছি কি 3C1। ও বুঝছি ভাইয়া। এতটুকু বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, 3C1 যদি আমরা বুঝে থাকি, ওকে ফাইন। তাহলে 3C1 এর রেজাল্ট আসবে আমাদের 3, ফাইন। এখন আরো একটা রয়েছে না, দুইটা ভিন্ন, জি ভাইয়া। দুইটা ভিন্ন রয়েছে না? তাহলে এখন দুইটা একই, লাইক দ্যাট তুমি ধরো দুইটা এন নিছো, আমি কথার কথা ধরলাম দুইটা এন নিছো, ঠিক আছে না? দুইটা এন নিছো। এখন জি। কিন্তু তুমি চাইলেই কিন্তু দুইটা আই নিতে পারবা না, বা চাইলেই কিন্তু তুমি দুইটা এ নিতে পারবা না। তুমি এখন বাকি রয়েছে কয়টা তোমার হাতে, বাকি আরো সংখ্যা নেওয়ার বাকি রয়েছে কিন্তু দুইটা, কারণ তুমি চারটা নিতে হইব টোটাল। তাহলে যেহেতু তুমি দুইটা ধরো, আমি দুইটা এন সিলেক্ট করে রাখি দিছি, আমার এন সিলেক্টেড। এখন বাকি রয়েছে আমাদের, তাহলে ভিন্ন অঙ্ক কয়টা রয়েছে? এখানে তো অলরেডি ফার্স্টটা পাইছি, গেল কই, এখানে তো অলরেডি ফার্স্টটা আছে নাকি ভিন্ন, পাঁচটা আছে। আর ধরো এখান থেকে একটা এ নিলাই আর একটা তুমি আই নিলাই, তাহলে মোট তোমার ভিন্ন কয়টা থাকবো, 7টা থাকবো না এখন? জি ভাইয়া।
ওকে, তাহলে 7টা থেকে তোমার এখন কয়টা সিলেক্ট করতে হইব? 7টা থেকে কয়টা সিলেক্ট করতে হইব ভাই? এখন 7টা হতে আমাদের দুইটা সিলেক্ট করতে হইব, তার জন্য এজন্য আমাদের লিখতে হবে 7C2। আর অলরেডি তুমি দুইটা নিছো কি? ইয়েস, 7টা থেকে দুইটা, তাইলে এখনো হবে আমাদের কত? 7C2। তাইলে এখানে আমরা দিব, এখনো কিন্তু আমরা সমাবেশেই রইছি, কারণ তুমি গঠন করো নাই। তাহলে এটা হইলো 7C2। তাহলে এটার আনসার কত আসে দেখি আমরা একটু। 3C1 ইন্টু 7C2। তাহলে এইটার আনসার আসবে আমাদের 63। তাহলে সমাবেশের আনসার পাইছে কত? 63। তাহলে এখন আমাদের বিন্যাস, তাহলে বিন্যাস হইল গিয়ে সমাবেশের রেজাল্ট। তাহলে 63 ইন্টু, এখন তুমি 4টা শব্দ গঠন করবে, এর জন্য 4 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু দুইটা সিমিলার নিছো, বাই 2। তাহলে এটার আনসার আসবে তোমার হইল 756। তাইলে এখন দেখো আরেকটা কেস, তুমি 4টাই ভিন্ন নিতে পারো, 4টি ভিন্ন। ওকে, 4টাই তুমি ভিন্ন নিতে পারো। 4টাই যদি তুমি ভিন্ন নাও তাহলে কি হবে? তাহলে মোট তোমার এখন দেখতে হবে কয়টা ভিন্ন আছে। মোট আমাদের কয়টা ভিন্ন আছে, এখন কিন্তু ডাবল কোনো কিছু রিপিট করতে পারবা না। তাহলে দেখি আমরা, ফার্স্টটা তো অলরেডি আমাদের ভিন্ন আছেই। আর এই 3টা থেকে যদি তুমি একটা একটা হইরা নাও, তাহলে মোট কয়টা পাইরা? তুমি 8টা ভিন্ন পাইরা। তাহলে মোট আছে হইলে গিয়ে আমাদের 8টা ভিন্ন। তাহলে 8টা থেকে তুমি এখন কি নিবা? 4টাই তো তুমি ভিন্ন নিছো, তাহলে 8C4। 8টা থেকে তুমি 4টা ভিন্ন নিবা, তাহলে 8C4। তাহলে এইটার আনসার আসবে কত? 70। তাইলে তোমার 70 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাইলে 1680। এটাকে বুঝতে পারছি কাজল? জি ওকে, ভাইয়া, এটা বুঝতে তাইলে পারছি। এখন বলছে কি কতগুলো শব্দ গঠন করা যাবে। তাহলে শব্দ গঠন হইল গিয়ে তোমার বিন্যাসের রেজাল্ট। তাহলে এই 3টা যোগ করে ফেলো, যে 18 প্লাস 756। দেখো এখানে যোগ করে ফেলো, 18 প্লাস 756 প্লাস হইলো 1680। করলে আমাদের রেজাল্ট যা আসে সেটাই হইলো আনসার। তো এইটা আসবে 2454, শেষ আনসার। বুঝা গেল? ইয়েস। তো এই ছিল আর কি মোটামুটি আমাদের বিন্যাস সমাবেশ থেকে এই যে যতগুলো টাইপ পড়াইছি, এই টাইপের বাইরে আসার মতো নাই, এইগুলোই প্রিভিয়াসে আসছে। আর এইটা হলো তোমাদের শর্ট সিলেবাসের বাইরের 3 নং এর পড়াশোনা। তো আজকের ক্লাস এখানেই থাকুক, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।